হাই এভরিওয়ান ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো হসপিটালের জন্য অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া কবে শুরু হবে, কবে লাস্ট ডেট, এছাড়া আপনার অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে কি না, কতগুলো পোস্ট রয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যাবে, যে আপনার কবে থেকে শুরু হবে, কবে লাস্ট। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাবেন যে এটা যে ভ্যাকেন্সি হচ্ছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশের জন্য। আপনি যদি অনলাইনের বাসিন্দা হয়ে থাকেন বা রেসিডেন্সিয়াল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখবেন মধ্যপ্রদেশ এমপ্লয়মেন্ট সিলেকশন বোর্ড রয়েছে, এর শর্টকাট নাম হচ্ছে MPESB। হসপিটাল অ্যাসিস্ট্যান্টের জন্য রিক্রুটমেন্ট শুরু হয়েছে। তো এখানে বলেছে অ্যাপ্লিকেশন কিন্তু 7 মে থেকে শুরু হয়ে যাবে। আজকে 5 তারিখ আপনার, তো আপনি 7 মে থেকে এর অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এর লাস্ট ডেট হচ্ছে আপনি 21 মে, মানে 21 তারিখের অবধি আপনি কিন্তু আপনার এর ফর্ম ফিল আপ করতে পারবেন। যে ফিস পেমেন্ট লাস্ট ডেট হচ্ছে 21 তারিখেই রয়েছে। কারেকশন ডেট আপনি 26 তারিখে করতে পারবেন। এক্সাম স্টার্ট ডেট হচ্ছে জুন মাসের 24 তারিখে শুরু হবে। আর এডমিট আপনাকে কিন্তু নোটিফিকেশনে বা SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। এবার হচ্ছে তোর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে আপনার জেনারেল যদি হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু 500 টাকা দিতে হচ্ছে। SC ST OBC EWS যদি হয়ে থাকেন তাহলে 250 টাকা দিতে হচ্ছে। EWS বা PH যদি হয়ে থাকেন তাও কিন্তু আপনাকে এখানে 250 টাকা মতো দিতে হচ্ছে। কারেকশন চার্জ আপনাকে 20 টাকা লাগবে, আর পোর্টাল চার্জ আপনাকে এখানে 60 টাকা লাগবে। আর পেমেন্ট আপনার অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবার বলা হয়েছে এখানে দেখবেন যে এজ লিমিট মিনিমাম যদি আপনি 18 বছর হয়ে থাকেন, 18 থেকে 40 বছর বা ম্যাক্সিমাম আপনি 45 বছর অবধি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি OBC SC ST বা PWS বা ফিমেল যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন। এবার এখানে টোটাল পোস্ট রয়েছে ফ্রেন্ডস, এখানে 1200টা পোস্ট রয়েছে। এখানে দেখবেন যে জেনারেল জন্য রয়েছে 324টা, EWS এর জন্য 120টা, OBCর জন্য ওখানে 324টা, SCর জন্য 192টা, আর STর জন্য এখানে রয়েছে আপনার 240টার মতো ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু আপনারা দেখবেন যে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে বলেছে দেখবেন যে এখানে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের যে কোয়ালিফিকেশন চেয়েছে এখানে 10 পাস। আপনি যদি শুধু 10 পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে ফ্রেন্ডস। তো এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।